সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। আজ আবারও ভাঙন শামসেরগঞ্জের ঘনশ্যামপুর এলাকায়। আর এই ভাঙনকে কেন্দ্র করে সাধারণ মানুষ তাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর কতদিন হবে এই অবস্থা? আর কতদিন মানুষ কষ্টে ভুগবে? কতদিন ভাঙন কবলিত এলাকার মানুষ একের পর এক বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় যাবে? আর কতদিন স্থায়ী সমাধান কি পাবে না? কবে স্থায়ী সমাধান হবে? শুধু কি বালির বস্তা দিয়েই স্থায়ী সমাধান হবে? আমরা দেখেছি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে এই গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে। এই স্থায়ী সমাধান কিন্তু কোনো সরকার করছে না। একের পর এক বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, ভিটা বাড়ি ছাড়তে হয়েছে, তাদের যে জমি জায়গা, চাষবাসের জমি জায়গা সমস্ত কিছু তাদেরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছে না কেন? আমরা দেখেছি বিধানসভা ভোট গেছে, লোকসভা ভোট গেছে, স্থায়ী সমাধান হয় না। শুধু ভোটের সময় ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু তার স্থায়ী সমাধান হচ্ছে না। দর্শক, ভাববার বিষয় রয়েছে। এই শামসেরগঞ্জ তাহলে কি বিলুপ্ত হয়ে যাবে ভারতের মানচিত্র থেকে? তা না হলে কেন স্থায়ী সমাধান হচ্ছে না? একের পর এক ভাঙন হচ্ছে, একের পর এক বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে শিবপুরে যেভাবে একাধিক বাড়ি তলিয়ে গেছে, সেই রকম ভাবে আজকেও ঘনশ্যামপুরে বাড়ি কিন্তু তলিয়ে গেছে। আমরা শুনবো স্থানীয় মানুষদের মুখ থেকে, তিনারা কি বলছেন এই বিষয়ে। শুনুন তাহলে। ওই যে আমরা ভাঙন হয়েছে, তা আমরা তো ভয়ে থাকতে পারছি না, ঘুম হচ্ছে না বাচ্চা নিয়ে। কোথায় আমরা থাকবো? কি চাইছেন? আমরা কি চাচ্ছি? আমরা ঠাই চাচ্ছি। আমরা ছেলে মেয়ে থাকবো কোথায়? আমাকে তো থাকা জায়গা ব্যবস্থা করতে হবে। কটা থেকে ভাঙন শুরু হয়েছে? এই যে 12টা থেকে। আমরা তো কোথায় থাকতে পারছি না। প্রশাসনের লোক কেউ এসছে? না, কেউ আসেনি। আপনার নাম? আমার নাম ফেরদৌসী। বাড়ি? বাড়ি যে ফুলতলা ঘনশ্যামপুর। কল পায়খানা সব নদীতে পড়ে গেছে, বাড়িও পড়ে গেল 12টা থেকে। আমরা চাই ব্যবস্থা করে দিন। প্রশাসনের লোক কেউ এসেছিল? না, কেউ আসেনি। আপনারা বাড়িঘর ভাঙছেন কেন? ভাঙছি, নদীতে পড়ে গেছে, সে ভাঙছি। আমার কি জায়গা নেই, আমরা গরিবের সংসার কিনতে পারিনি, ছেলেপিলা মানুষ করছি, আমরা কোনটা থাকবো এখন? আমাকে ব্যবস্থা করে দিতে বলে। কটা থেকে ভাঙন শুরু হয়েছে? 12টা থেকে। আপনার নাম? ওই দেবী। বাড়ি? বাড়ি ফুলতলা ঘনশ্যামপুর।